আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বিশ্বাস করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ক্লাস জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে পার্থক্য আমরা দেখেছি যে স্টুডেন্টরা প্রায় আমাদের ইনবক্স করে যে ভাইয়া একটা ক্লাস চাই সেটা হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে। তো এই জন্য আজকের এই ক্লাসের আয়োজন করা, এবং আমরা আগেই বলে রেখেছিলাম যে আজকে ক্লাসে তোমাদের জন্য বড় একটা গিফট রাখার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে আজকে সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর জন্য একটা স্মার্ট ওয়াচ রাখা হয়েছে, রাইট? তো আজকের আমরা ক্লাসে দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে আপনাদের জন্য একটা গিফটের ব্যবস্থা, আর একটা জিনিস যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা ছোটবেলায় যেরকম মা আমাদের বলতো বা বাবা আমাদের বলতো, এই তুই ভালো করে পড়, তুই যদি ভালো করে পড়িস, এবার যদি ভালো রেজাল্ট করিস আমি তোকে একটা নতুন সাইকেল কিনে দিব, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে আমরা ওই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে বলতেছি, বাচ্চারা আজকে যদি তোমরা ভালোভাবে ক্লাস করো মনোযোগ দিয়ে, এবং আমাদের একটু ক্লাসটাকে যদি শেয়ার এবং মেনশন করে দাও। আমাদের অভিভাবক আমাদের যেরকম বলতো, যে মা যেমন বলতো যে আজকে তুই যদি ভালো করে পড়িস আজকে তোকে বিরিয়ানি খাওয়াবো, এরকম একটা আয়োজন আমরা রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি আমার ক্লাসটিকে শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা একটু তোমাদের শেয়ার করে দিবা যাতে এই সুযোগটা তোমরা গ্রহণ করতে পারো, ঠিক আছে? আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন। আমি শেয়ার দিচ্ছি, আপনারা একটু আমাদের ক্লাসটিকে একটু শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, জি। একটু শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে 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 ওকে। ইমরান সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। মারিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু আমরা ওয়েট করব যাতে সবাই আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারে, রাইট? আগের মতো আমরা বলেছি যে আজকের ক্লাসে হচ্ছে আমরা আপনাদের জন্য গিফটের আয়োজন করেছি। সেটা হচ্ছে আপনারা 3টি টি শার্ট পাবেন, আর একটা হচ্ছে আপনারা ইনশাল্লাহ একটা স্মার্ট ওয়াচ পাবেন। ওকে, ওকে। আসে বিসমিল্লাহির রহমানির রহিম। জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের দিকে আমরা যদি খেয়াল করি, জিরান আমরা নর্মালি জিরান এবং পার্টিসিপলের আমরা পার্থক্য করি না। আমরা নর্মালি যেটা পরীক্ষার জন্য লাগে সেটাকে আমরা বলি জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য, তাই তো? তার মানে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, কনফিউশনটা তৈরি হয় কোথায়, তাহলে আমরা বলি যে ভাই কনফিউশনটা মূলত তৈরি হয় কোথায়, রাইট? আমরা যদি বলি জিরানটা কি, তাহলে আমরা বলি জিরানটা হচ্ছে, আমরা যদি জিরান্ডের কথা চিন্তা করি তাহলে আমরা বলি যে জিরানটা কি বলছে ভাই, এটাও হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আবার আপনি যদি চিন্তা করেন প্রেজেন্ট পার্টিসিপলটা কি বলছে ভাই, এটাও হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমাদের বিগত সালে প্রচুর কোশ্চেন্স আছে এখান থেকে, তাই তো? প্রায় 61-এর মতো কোশ্চেন্স আছে যে কোনটি জিরান্ড হবে এবং কোনটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো যেহেতু দুটাই দেখতে ভার্বের সাথে আইএনজি, একটা আমরা জানি যে একটা ভার্ব এবং নাউনের কাজ করে, আর একটা আমরা কি বলি যে ভাই অ্যাডজেক্টিভের কাজ করে, মাঝে মাঝে অ্যাডভার্বে এটা কাজ করতে পারে। তো ওই জায়গা থেকে আমরা আজকে আমরা পুরা সেশনটা যতখানি ক্লিয়ার করা সম্ভব, রাইট? আমরা যতখানি ক্লিয়ার করা সম্ভব, যেভাবে আপনি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস ইনশিওর করতে পারবেন, আমরা কোনো শর্টকাটের দিকে যাব না। আমরা জিনিসটাকে ফাংশনালি দেখার চেষ্টা করব। যে জায়গাটাতে আমাদের টেকনিকের প্রয়োজন আছে সেই জায়গাতে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করব, কিন্তু আমরা মূলত চেষ্টা করব যাতে আপনি ফাংশনালি জিনিসটাকে শিখতে পারেন, রাইট? আচ্ছা, এবার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে যদি খেয়াল করি, হ্যাঁ, প্রথমে খেয়াল করি, তাহলে আমরা যদি বলি জিরানটা কি, আমরা বলছি ভাই জিরানটা হচ্ছে নাউন।
কিসের কাজ করে? বলছে ভাইয়া নাউনের কাজ করে। একটু ভালো করে খেয়াল করবেন। আর জিরানটা কিসের কাজ করে? বলছে ভাইয়া নাউনের কাজ করে, রাইট? তার মানে কি আপনি যেটা আমি বলি কি যে জায়গায় আপনি নাউন ব্যবহার করতে পারবেন সেই জায়গাতে আপনি জিরানটাকেও ব্যবহার করতে পারবেন, রাইট? তাহলে জিরান কিসের কাজ করে? বলছে ভাইয়া নাউনের কাজ করে। তবে নাউন যে জায়গায় ব্যবহার হয় আপনি যদি সেই জায়গাগুলোতে ভার্বের সাথে আইএনজি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলবেন। আমি আবারও বলতেছি, যে জায়গাটাতে আপনি নাউন ব্যবহার করতে পারবেন ওই জায়গাটাতে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি কি বলতে পারবেন? জিরান বলতে পারবেন। যেমন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা বলতেছি নাউন, তাই তো? আমরা বলছি কি জিরান। তার মানে দুটার পজিশন যদি আমি ক্লিয়ার করতে পারি যে ভাইয়া যে জায়গাতে নাউন বসে সেই জায়গাতে যদি আমি ভার্বের সাথে আইএনজি পেয়ে যাই তাহলে চোখ বন্ধ করে সেটাকে আমরা জিরান বলবো। যেমন আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, আমরা যদি বলি মুভমেন্ট ওয়াজ আ নেসেসিটি, রাইট? তাহলে এই জায়গাটাতে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন, দেখেন তো আমরা কি পাচ্ছি। আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা পাচ্ছি ওয়াজটা কি? বলছে ভার্ব, রাইট? আমি আবার বলতেছি ওয়াজটা কি? বলছে ওয়াজটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বের আপনার কি দরকার? বলছে সাবজেক্ট দরকার। তার মানে মুভমেন্টটা কি? বলছে হ্যাজ সাবজেক্ট। আমি নর্মালি যদি বলি, দেখেন আমি যদি এরকমটা বলি করিম ইট রাইস, করিম, এরপর আমি বললাম ইটস রাইস, ওকে? এরপরে কি বললাম? করিম ইটস রাইস। তাহলে এবার দেখেন এই ভার্বের সাবজেক্টটা কি? বলছে ভাই করিম। তার মানে এই করিমটা কি? বলছে ভাই করিমটা হচ্ছে সাবজেক্ট, রাইট? তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে? বলছে ভাই নাউন বা নাউনের সমতুল্য বসে। তার মানে এখানে কে বসবে? এটা হচ্ছে নাউন, রাইট? তো আমি যদি বলি মুভমেন্ট ওয়াজ এ নেসেসারি, কয়েকদিন আগে আপনারা যে আন্দোলনটা করলেন, রাইট? তাহলে আমরা বলছি ভার্বের আগে কি বসে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে বসবে? নাউন বা নাউনের সমতুল্য বসবে। তার মানে এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন এটা কি হবে? বলছে ভাই নাউন। আবার আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, আমি যদি বলি স্কেপিং ওয়াজ এ গুড চয়েস, এই যে আপা পালায় গেছে, রাইট? তাহলে আপনি যদি বলেন স্কেপিং ওয়াজ এ গুড চয়েস, তাহলে এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন এই যে ওয়াজের সাবজেক্টটাকে বলছে ভাই নাউন বা নাউনের সমতুল্য হবে, তাই তো? তাহলে সাবজেক্টের জায়গায়, তার মানে নাউনের জায়গায় আপনি আইএনজি পেয়েছেন, তাহলে দ্যাটস ওয়াই এটাকে আপনি কি বলতেছেন? বলছে ভাই জিরান বলতেছি। আমি আবার বলতেছি জিরানের যে কাজ আপনার নাউনের সেম কাজ। জিরান্ডের যে কাজ সেটা কার কাজ? বলছে ভাই নাউনের সেম কাজ। তাহলে আপনি এই জায়গায় ভার্বের সাবজেক্ট হিসেবে কি পেয়েছেন? বলছে নাউন। অনুরূপভাবে ভার্বের সাথে ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে কি পেয়ে গেছেন? আইএনজি, দ্যাটস ওয়াই এটাকে আপনি বলছেন জিরান। যেমন আমি যদি বলি এখানে, আমি যদি বলি ওয়াকিং, আমি যদি বলি ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ইজ গুড এক্সারসাইজ, রাইট? আমি যদি বলি ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, তাই এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে ভাইয়া ইজের কি দরকার? বলছে ভাই ইজের সাবজেক্ট দরকার, রাইট? ইজের কি দরকার? বলছে ইজের সাবজেক্ট দরকার। তার মানে সাবজেক্টের জায়গায় আপনি ভার্বের সাথে আইএনজি পেয়ে গেছেন, তাহলে দ্যাটস ওয়াই চোখ বন্ধ করে এটাকে আপনি কি বলবেন? আপনি এটাকে জিরান বলবেন। আমি আবার বলতেছি সাবজেক্টের জায়গায় যেহেতু ভার্বের সাথে আপনি আইএনজি পেয়ে গেছেন, দ্যাটস ওয়াই চোখ বন্ধ করে আপনি কি বলবেন? জিরান বলবেন, রাইট? আপনার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, যদিও এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি এই জায়গাতে আমরা ফল্টি কোশ্চেন বলে আধুনিক গ্রামার অনুসারে, কিন্তু যেহেতু এটা বিগত সালের কোশ্চেন, আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি? দেখেন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাই না? তাহলে বিগত সালের কোশ্চেন, বিগত সালের কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি যে ভাই এটা কি? ভার্ব, তাই তো? তাহলে এই ভার্বের আগে সাবজেক্টের জায়গায় কে বসে আছে? তাহলে ভার্বের সাথে আইএনজি। তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে এটাকে আমরা কি বলতেছি? বলছি ভাই জিরান হবে। কি হবে বলেন? তারপর ভাই এটা জিরান হবে। তাহলে এই জায়গাটাতে আমরা ভালো করে খেয়াল করতে পারতেছি, ভেরি ইজি। এবার আসেন আমরা যদি দ্বিতীয় নম্বর কোশ্চেনে দিয়ে খেয়াল করি, আমরা দ্বিতীয় নম্বর কি পাচ্ছি? দেখেন 38তম বিশেষ এই কোশ্চেনটা আসছে, রাইট? 38তম বিশেষ এই কোশ্চেনটা আসছে। এই জায়গাটাতে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন, আমরা যদি বলি রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, রাইট? তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, দেখেন ইজটা কি? বলছে ভাই ভার্ব। এই ভার্বের আগে কি? বলছে ভাই ভার্বের আগে সাবজেক্ট লাগে। তাহলে সাবজেক্টের জায়গায় আপনি ভার্বের সাথে আইএনজি পেয়েছেন, রাইট? আমি আবার বলতেছি সাবজেক্টের জায়গায় আপনি কি পেয়েছেন? তাহলে আপনি সাবজেক্টের জায়গায় আপনি ভার্বের সাথে আইএনজি পেয়েছেন। তাহলে সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা নাউনের সমতুল্য। দ্যাটস ওয়াই এটা কোন জায়গায় বসে আছে? পজিশনটা কোথায়? বলছে ভাই নাউনের জায়গায়। যেহেতু নাউনের জায়গায়, দ্যাটস ওয়াই এই রিডিংটাকে আমরা বলতেছি জিরান, রাইট? এই রিডিংটাকে আমরা কি বলতেছি? আমরা জিরান বলতেছি। আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। এরপর আসেন দ্বিতীয় নম্বর আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমরা যদি নাউনের দিকে খেয়াল করি, নাউনের আর পজিশন কি আছে, রাইট? আমরা কি বলি? তাহলে দেখেন আমরা বলি, দেখেন হার রেইন ওয়াজ ফুল অফ করাপশন অ্যান্ড ব্লাডশেড। আমরা কি জানি? আমরা বলি সহজ ভাষায় আমরা যদি বলতে চাই, আমি বললাম শি লিভস ইন লন্ডন। ভালো করে খেয়াল করবেন, আমি বলতেছি শি লিভস ইন লন্ডন, শি লিভস ইন, এরপর আমি বলছি শি লিভস ইন লন্ডন, রাইট? ভালো করে খেয়াল করেন, আমি বললাম শি লিভস ইন লন্ডন, রাইট? তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন শি লিভস ইন লন্ডন, ওকে? শি লিভস ইন লন্ডন যখন বলতেছেন, ইনটা কি? বলছে ভাই প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে কে বসে? বলছে ভাইয়া নাউন বসে, তাই না? প্রিপোজিশনের পরে কে বসে? বলছে ভাইয়া নাউন বসে। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে ড্যাম শিওর সেটা নাউন। তো আমি যদি বলি আর রেইন ওয়াজ ফুল অফ করাপশন অ্যান্ড ব্লাডশেড, তার প্রিপোজিশনের পরে আপনি কি বলতেছেন? করাপশনটা কি? নাউন। অ্যান্ডটা কি? প্যারালিজম স্ট্রাকচার, আগে যা হবে পরে তাই হবে। তার মানে ব্লাডশেডটা কি? বলছে এটা হচ্ছে নাউন,
তাই তো? তাহলে আমরা জানি যে ভাই প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আসলে আপনি কি বলবেন, নাউন বলবেন। অনুরূপভাবে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি প্রিপজিশনের পরে আপনি যদি বলেন যে ভাই প্রিপজিশনের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে সেটাকে আপনি জিরান বলবেন। কারণটা কি বলছে ভাইয়া, প্রিপজিশনের সাথে নাউন বসে। আমরা জানি নাউন আর জিরান দুটা সেম জিনিস, রাইট? আমি বলতেছি নাউন আর জিরান সেটা কি বলছে, সেম জিনিস। এটাকে আপনার শুধু কি, এটা ভার্বের সাথে আইএনজি, তাই তো? তাহলে আমি যদি বলি নাউন আর জিরান সেম, তাহলে প্রিপজিশনের পরে আপনি কি পাচ্ছেন বলছে ভাই নাউন পাচ্ছে। তো অনুরূপভাবে আপনি যদি বলেন প্রিপজিশনের পরে আপনি যদি খেয়াল করেন যে ভাই প্রিপজিশনের পরে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি আইএনজি পেয়ে যান, তাহলে আপনি জিরান বলবেন। যেমন আমি যদি বলি আওয়ার রেভলিউশন ওয়াজ আ রেজাল্ট অফ স্যাক্রিফাইসিং। ওকে, তাহলে আমি যদি এই জায়গাটাতে বলি রেজাল্ট অফটা কি, প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে কি আসে, স্যাক্রিফাইসিং। তার মানে এটাকে আপনি কি বলবেন, আপনি চোখ বন্ধ করে এটাকে জিরান বলবেন। আজকে আপনার এ টু জেড একদম আমরা বেসিক থেকে শুরু করেছি, একদম হায়ার থট পর্যন্ত আমরা যাব ইনশাআল্লাহ। আমরা একদম বেসিক থেকে ধরেছি, আমরা একদম হায়ার থট পর্যন্ত যাব, যে এটা কত ধাসে, এটা কত শেড পরিবর্তন করতে পারে। একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাস করবেন, আমি আশাবাদী আজকের পর থেকে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল না আপনাকে প্যারা খেতে হবে না, একদম শূন্য থেকে আমরা শুরু করেছি। আর আরেকবার আমি একটু আপনাদের স্মরণ করে দিতে চাই, আজকে ক্লাসে কিন্তু 3টি টি শার্ট গিভ অ্যাওয়ে থাকতেছে এবং সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীদের জন্য একটা স্মার্ট ওয়াচ থাকতেছে, রাইট? একটু ভালো করে খেয়াল করবেন। আসেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি কি বলেছি বলেন, তাই বলছি প্রিপজিশনের পরে কে বসে, নাউন। তাহলে প্রিপজিশনের পরে আইএনজি পেয়েছেন, তাহলে আপনি কি বলবেন, জিরান। যেমন আমরা যদি বলি উই আর টায়ার্ড অফ, রাইট? আমরা যদি বলি উই আর টায়ার্ড অফ, আমি যদি বলি ওয়েটিং, ঠিক আছে? উই আর টায়ার্ড অফ, এরপর আমি কি বললাম, আমি বললাম ওয়েটিং। তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, বলছি উই আর টায়ার্ড অফ ওয়েটিং, এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, দেখেন অফটা কি, প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড তাহলে কি হবে, নাউন। আবার প্রিপজিশনের পরে আপনি আইএনজি পেয়ে গিয়েছেন, তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি কি বলবেন, আপনি জিরান বলবেন, রাইট? চোখ বন্ধ করে আপনি কি বলবেন, আপনি জিরান বলবেন। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আমি আশাবাদী আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। এরপর আসেন, এরপরে আমরা বিগত সালে কোশ্চেন যদি দেখি, দেখেন বলছে দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ, রাইট? দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ। এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমরা যদি এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি, দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ। এটা দেখেন বিশেষ এর কোশ্চেন, 41তম বিশেষ, তাই তো? তাহলে এটা একদম ইজি ভাইয়া, এটা কার পরে আছে? আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে ভাইয়া এটা প্রিপজিশনের পরে আছে। তাহলে উত্তরটা কি হবে, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে ভাইয়া উত্তরটা কি হতে পারে, রাইট? উত্তরটা কি হতে পারে? তাহলে আমরা যদি দেখি যে ভাইয়া অফটা কি, প্রিপজিশন। যেহেতু অফটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে আইএনজি পেয়েছেন, তাহলে আপনি জিরান বলবেন নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন? তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো যে ভাইয়া এর উত্তরটা কি হবে, রাইট? এটার উত্তরটা কি হবে? তাহলে চোখ বন্ধ করে বলবো যে প্রিপজিশনের পরে আইএনজি, একটাই ওয়ার্ড, তার মানে চোখ বন্ধ করে আমরা বলবো যে ভাই এটা জিরান হবে। উত্তর কি হবে, জিরান। ওকে, আচ্ছা, ক্লাস অনেক লম্বা হবে, এই জন্য আমরা এমসিকিউ গুলোতে আপনাদের থেকে উত্তর নিচ্ছি না। কারণটা হচ্ছে আমরা দেখাতে চাচ্ছি যে এই ধাঁচের কোশ্চেন পরে, দ্যাটস ওয়াই এটা স্যাম্পল একটা রেখেছি আপনাদের জন্য। যেহেতু আমরা জানি ফাংশন যদি আমাকে বুঝতে হয়, আগে বেসিক ক্লিয়ার করে আসতে হয়। আমরা জানি জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল অনেকটা জায়গায় কনফ্লিক্ট আছে, সেই জায়গাগুলোতে আমরা একটু বেশি ফোকাস করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এই কোশ্চেনগুলো আপনার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতেছি না, আমরা আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। ওকে, এরপর আসেন, আমরা যদি এই জায়গায় খেয়াল করি, দেখেন হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, তাই না? আমরা যদি বলি হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, কি হবে, বলছে অফটা কি ভাই, প্রিপজিশন। তার প্রিপজিশনের পরে আপনি আইএনজি পেয়ে গেছেন, চোখ বন্ধ করে আপনার উত্তর কি হবে, বলছে ভাই জিরান হবে, রাইট? আমি আবার বলতেছি চোখ বন্ধ করে আপনার উত্তর কি হবে, বলছে ভাই জিরান হবে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করেন, এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা জানি অবজেক্ট হিসেবে কে বসে, নাউন বসে, তাই না? আপনি ছোটবেলা থেকে পড়ছেন, যেমন আপনি কি বলছেন যে হি ইটস রাইস। আপনি যদি হি ইটস রাইস এর কথা বলেন, তাহলে দেখেন ছোটবেলা থেকে পড়ছেন যে ভাইয়া ইটস এর অবজেক্টটা কে, বলছে ভাই এটা রাইস। তাহলে আমি জানি ভার্বকে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, আমি আবার বলতেছি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে আপনি অবজেক্ট পেয়ে যাবেন। আমরা জানি অবজেক্ট হিসেবে কে বসে, বলছে ভাই অবজেক্ট হিসাবে নাউন বসে, রাইট? অবজেক্ট হিসেবে কে বসে, বলছে ভাই নাউন বসে। ওকে, তাহলে আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কে বসবে, নাউন। আর এই অবজেক্টের জায়গায় আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলবেন, রাইট? আমি আবার বলতেছি চোখ বন্ধ করে আপনি কি বলবেন, বলছে ভাই সেটাকে আপনি জিরান বলবেন। এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, দেখেন আমরা যদি বলি
দেখেন সাকিব নিডস পারমিশন, এই যে খেলাধুলার জন্য দেশে সাকিব আসতে যাচ্ছিল, তাই তো, তার অবশ্যই তার পারমিশনের দরকার। এবার আসেন আমি যদি বলি সাকিবের কি প্রয়োজন, তাহলে দেখেন কি দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি, সাকিবের পারমিশনের প্রয়োজন। তার মানে এটা কি বসে, অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে কে বসে, তাহলে আমরা বলবো যে ভাই অবজেক্ট হিসেবে নাউন বা নাউনের সমতুল্য বসে। ভালো করে খেয়াল করবেন, অবজেক্ট হিসেবে কি বসবে, তো বসে ভাই অবজেক্ট হিসেবে নাউন বা নাউনের সমতুল্য বসবে। তার মানে এই জায়গাটাতে আপনি নাউন পেয়েছেন, কিন্তু এই জায়গাটাতে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যেতেন, তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলবেন, কারণ আমরা জানি জিরান এবং নাউনটা হচ্ছে সমতুল্য। এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, দেখেন আমরা কি পাচ্ছি, সাকিবস লাভস প্লেইং, সাকিব খেলতে ভালোবাসে। তাহলে এবার এই জায়গাটা দেখেন কি করতে পছন্দ করে, বসে ভাইয়া প্লেইং, তার মানে কি এটা অবজেক্টের জায়গা। ভালো করে খেয়াল করেন এটা কিসের জায়গা, তাহলে আমরা বলছি ভাই এটা অবজেক্টের জায়গা। যেহেতু অবজেক্টের জায়গা, দ্যাটস ওয়াই এই প্লেইংটাকে আপনি কি বলতেছেন, বলছে ভাই এটাকে আপনি জিরান বলতেছেন, রাইট। চোখ বন্ধ করে আপনি কি বলতেছেন, এটাকে আপনি জিরান বলতেছেন। ওকে, তাহলে ভালো করে খেয়াল করতে হবে। তাই বলছি ভার্বের অবজেক্ট আপনি যদি পান তাহলে এটা নাউন, আর ওই অবজেক্টের জায়গায় যদি আপনি আইএনজি পেয়ে যান, আমরা জানি নাউন এবং জিরান সমতুল্য, দ্যাটস ওয়াই এই প্লেইংটাকে আপনি বলতেছেন জিরান। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, রাইট। এবার আসেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা জানি পসিবল পরে কে বসে, নাউন বসে, রাইট। পসিবল পরে কে বসে, নাউন। আর পসিবল পরে যদি আপনি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে আপনি সেটাকে কি বলবেন, আপনি জিরান বলবেন, রাইট। এই জন্য বলছি পসিভ প্লাস আইএনজি যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি সেটাকে কি বলবেন, জিরান বলবেন, কারণ আমরা জানি দুটা সেম পজিশন। ওকে, যেমন আমরা যদি বলি আপা ওয়ান্টস হার পাওয়ার, আপা, আপা এই যে দেখলেন আজকে কি আন্দোলনের ডাক ছিল, তাই তো, তার বলছে আপা ওয়ান্টস হার পাওয়ার। তাহলে আপনি এই জায়গায় দিয়ে খেয়াল করেন, হার, হারটা কি পসিভ অ্যাডজেক্টিভ, এরপরে কে বসবে, বলছে ভাই এরপরে কে বসবে, নাউন, তাই না। আমরা জানি পসিভের পরে কে বসে, নাউন বসে। অনুরূপভাবে আপনি যদি চিন্তা করেন এই জায়গাটাতে, আমি বলছি আপা ওয়ান্টস হার পাওয়ার, হারটা কি পসিভ, এই পসিভ কেসের পরে কে বসবে, বলছে ভাইয়া নাউন বসবে। যেমন আমি যদি বলি দেখেন, আমি যদি বলি মাই কার, তাই তো, আমি বললাম মাই কার। তাহলে এবার দেখেন কারটা কি বসে, ভাই কারটা হচ্ছে নাউন, আর নাউনের আগে কে বসে, বসে ভাই পসিভ অ্যাডজেক্টিভ বসছে, দ্যাটস ওয়াই মাইটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে আমরা ওটাই বলতেছি পসিবল পরে কে বসে, তাহলে বলছি ভাই পসিবল পরে নাউন বসে। হারের পরে কি বসে, বলছে পাওয়ার, আপা তার ক্ষমতা চাই, তাই তো, তাহলে আপার এই যে দেখেন হার পাওয়ার, তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বলছে পাওয়ারটা কি বসে, নাউন, নাউনের আগে কি বসে, বলছে পসিভ, তাহলে পসিবল পরে কি বসে, নাউন। অনুরূপভাবে আপনি যদি পসিবল পরে আইএনজি পেয়ে যান, রাইট, পসিবল পরে আপনি যদি আইএনজি পেয়ে যান, তাহলে এবার আমি যদি বলি আই লাভ হার কুকিং, আমি যদি বলি আই লাভ হার কুকিং, ঠিক আছে, আমি বললাম আই লাভ হার কুকিং, আমি তার রান্না অনেক পছন্দ করি, তাই তো, আই লাভ হার কুকিং। তাহলে এবার দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি, আই লাভ হার কুকিং, তাহলে হারটা কি বলছে ভাই, হারটা হচ্ছে পসেসিভ। ভালো করে খেয়াল করেন, হারটা কি বলছে ভাই, হারটা হচ্ছে পসেসিভ। যেহেতু এটা পসিভ এবং পসিভের পরে আপনি আইএনজি পেয়ে গেছেন, তাহলে দ্যাটস ওয়াই চোখ বন্ধ করে এটাকে আপনি বলবেন জিরান। আমি আবার বলতেছি চোখ বন্ধ করে কি বলবেন, তাহলে চোখ বন্ধ করে আপনি জিরান বলবেন। এবার আসেন আমি যদি বলি আগের সেন্টেন্সটা যদি দেখেন, বাট উই ইনসিস্টেড অন হার কামিং, আমি বলছি আপা দেশে আসো, আপা ও আপা তুমি দেশে আসো, তাই তো। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখেন আমরা যদি বলি হারের পরে কি আছে, বলছে ভাই কামিং, তাহলে হারের পরে যেহেতু কামিং, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ভাইয়া, এটাকে আমরা বলছি জিরান হবে। কি হবে, জিরান। কারণটা কি বলছে ভাইয়া, পসিভের পরে নাউন বসে, আর আপনি যদি পসিভের পরে আপনি যদি আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলবেন। একদম বেসিক কথা বলেছি, রাইট। তাহলে কয়টা জিনিস পড়েছি আমরা টোটাল 4টা জিনিস পড়েছি বেসিকের মধ্যে। 1 নম্বর আমরা কি পড়েছি, আচ্ছা আমরা বিগত সালে কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, তাই না। তাহলে আমরা জানি এখানে ভার্বের অবজেক্ট হিসাবে কি আসছে, ম্যারিং আসছে, দ্যাটস ওয়াই এখানে আমরা বলছি জিরান। একদম ইজি ছিল এটা, তাই না। এবার আসেন আমরা কি পড়েছি, আমরা ওই জায়গাটাতে একটু রিভিশনে যেতে চাই। আসেন একটু ভালো করে খেয়াল করি আমরা রিভিশনে কি পড়েছি। তাহলে এবার আসেন 1 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বলেছি সাবজেক্ট হিসাবে কে বসে, তো বলছে ভাইয়া সাবজেক্ট হিসাবে আমরা যদি বলি, সাবজেক্ট হিসাবে আপনার নাউন বসে বা নাউনের সমতুল্য বসে, নাউন বা নাউনের সমতুল্য, নাউন বা নাউনের কি, তাহলে আমি বলছি ভাইয়া নাউন বা নাউনের, আমরা বলি যে ভাইয়া নাউন বা নাউনের সমতুল্য বসে। তাই আমি বলতেছি সাবজেক্ট হিসেবে কে বসে, আমরা বলছি নাউন বা নাউনের সমতুল্য বসে। তাহলে সমতুল্যটা কে, তো বলছে ভাইয়া এই সমতুল্যটাকে আমরা বলতেছি যে ভাইয়া জিরান। আরো অনেকেই বসে, নাউন ক্লোজ, নাউন ফ্রেজ, তাই না। তাহলে আমরা চোখ বন্ধ করে বলছি ভার্বের সাথে আইএনজি পেলে সেটাকে আপনি জিরান বলবেন। অনুরূপভাবে 2 নম্বরে আপনি কি পড়েছেন, 2 নম্বরে আপনি পড়েছেন অবজেক্ট হিসাবে কে বসে, তাহলে আপনি বলেছেন যে ভাই অবজেক্ট হিসাবেও নাউন বসে, তাহলে নাউন যে জায়গায় বসে অনুরূপভাবে কে বসে, বসে ভাই জিরান বসে। 3 নম্বর আপনি কি পেয়েছেন, 3 নম্বর আপনি পেয়েছেন যে ভাই
প্রিপোজিশনের পরে কে বসে, তাহলে ভাই প্রিপোজিশনের পরে আমরা যদি খেয়াল করি, তাহলে প্রিপোজিশনের পরে আপনি যদি প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকে তাহলে আপনি কি বলবেন, নাউন বলবেন। অনুরূপভাবে আপনি যদি আইএনজি পেয়ে যান তাহলে আপনি জিরান বলবেন, ঠিক আছে। এরপরে 4 নম্বর আমরা কি বলেছি, তাহলে হচ্ছে ভাই পসেসিভের পরে নাউন বসে, তাই তো। তাই আমরা বলছি পসেসিভের পরে নাউন বসে, আর ওই নাউনের জায়গায় আপনি যদি আইএনজি পেয়ে যান তাহলে আপনি সেটাকে বলবেন জিরান। একদম সহজ সাবলীল হিসাব। এই 4টি আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা কনফিউশন চ্যাপ্টারে যাব, যে জায়গাগুলোতে আমাদের অনেক বেশি কনফিউজড হতে হয়। আমি আবার বলতেছি যে জায়গাতে অনেক বেশি কি হইতে হয়, কনফিউজড হতে হয়। এতক্ষণ তো পড়লাম বাচ্চাদের খেলা, এবার একটু একটু করে আমরা বড় লেভেলে যাব, যে জায়গাগুলোতে ঝামেলা হয়, রাইট, যে জায়গাগুলোতে ঝামেলা হয়। ওকে, আমি আশাবাদী এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন কনফিউশনের দিকে আমরা যদি খেয়াল করি। 1 নম্বরে আমরা যদি খেয়াল করে দেখেন, ইন টার্মস অফ কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পার্টিসিপল, সোজা বাংলা কথা, আপনি যত কন্টিনিউয়াস টেন্স পাবেন সুন্দর করে মনে রাখবেন। এই ক্লাসটা একটু নিজের টাইমলাইনেও শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনি এই ক্লাসটা বারবার দেখার সুযোগ ঘটে, রাইট। এটা আপনি করতে পারেন। আর এটা হচ্ছে অন্যকে জানানোর উদ্দেশ্যে যদি করেন তাহলে আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে উত্তম যাজা দান করবে, তাই তো। অন্যকে আপনি অন্যের উপকারের জন্য যদি আপনি শেয়ার দেন, আমরা জানি প্রত্যেকটা ভালো কর্মের প্রত্যেকটারই আমাদের কাছে ফিডব্যাক আসে, তাই তো। এবার আসেন আমরা যদি বলি ইন টার্মস অফ কন্টিনিউয়াস টেন্স, আপনি কন্টিনিউয়াস টেন্স বললে চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল সারা জীবন মনে রাখবেন। কি বললাম বলেন, কন্টিনিউয়াস টেন্স যদি হয়, রাইট, আমি আবার বলতেছি যদি আপনি কন্টিনিউয়াস টেন্স পান তাহলে চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। এটা ভালো করে যদি আমরা খেয়াল করি। আর যদি এটা কন্টিনিউয়াস টেন্স না হয় তাহলে আপনি চোখ বন্ধ করে সেটাকে জিরান বলবেন, সোজা বাংলা কথা। তাহলে আমি প্রেজেন্ট পার্টিসিপল জিরানের মধ্যে পার্থক্যটা মাত্র আমাদের ক্লাসটা শুরু হলো, আগেরগুলো বেসিক পড়াইছে একদম, রাইট। আমরা যদি পার্থক্যের কথা চিন্তা করি তাহলে আমরা কি বলতেছি, বলছি ভাইয়া আপনি যদি কন্টিনিউয়াস টেন্স পেয়ে যান তাহলে আপনি সেটাকে কি বলবেন, প্রেজেন্ট পার্টিসিপল। আর আপনার যদি নন কন্টিনিউয়াস হয়, মানে কন্টিনিউয়াস টেন্স ওটা না, তাহলে আপনি বলবেন জিরান। যেমন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, যেমন আমি যদি বলি পলিটিক্যাল সমাবেশ ইজ লোডিং, আজকে ছিল না পলিটিক্যাল সমাবেশ, তাই তো, ভয়ে কেউ আসে নাই, তাই তো। এবার আসেন আমরা যদি বলি পলিটিক্যাল সমাবেশ ইজ লোডিং, রাইট, এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এটা কি কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে। যেহেতু কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে, এই লোডিংটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। এটাকে কি বলবো, আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। বাট আমি যদি এরকমটা বলি পলিটিক্যাল সমাবেশ ইজ টেরিফাইং, তাহলে দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াস সেন্স না, দ্যাটস ওয়াই এটাকে আপনি বলতেছেন জিরান, রাইট। যেমন আমি আরেকটু সহজ ভাষা আপনাকে যদি বলি, দেখেন আমি যদি এরকমটা বলি, দেখেন আমি যদি আপনাকে এরকমটা বলি, আমি যদি বলি আই অ্যাম, এরপর আমি বললাম রিডিং, আই অ্যাম রিডিং, ভালো করে খেয়াল করবেন, আমি বললাম আই অ্যাম রিডিং। ওকে, আমরা বললাম আই অ্যাম রিডিং, ভালো করে খেয়াল করবেন। দেখেন আমরা যখন বলতেছি আই অ্যাম রিডিং, এটা কি কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে নাকি দিচ্ছে না? বলছে ডেফিনেটলি ভাইয়া, আমি রিডিং, আমি পড়তে পারি, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যখনই আপনি কন্টিনিউয়াস বলবেন চোখ বন্ধ করে সেটাকে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবার বলতেছি চোখ বন্ধ করে আপনি কি বলবেন, আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, রাইট। এবার আসেন আমি যদি এরকমটা বলি মাই হবি ইজ রিডিং, রাইট, আমি বললাম মাই হবি, আমি যদি বলি মাই হবি, এরপরে আমি বললাম ইজ রিডিং। ওকে, মাই হবি ইজ রিডিং, ভালো করে খেয়াল করবেন, আমি বলছি মাই হবি ইজ রিডিং, রাইট। আমি বললাম মাই হবি ইজ রিডিং। এই জায়গাটাতে আপনি যদি একটু সুন্দর করে খেয়াল করেন, দেখেন না কি দাঁড়ায়, বলছে ভাই আমার হবি কি পড়তে পারে? বলছে কি বলেন ভাই, আমার হবি আবার কেমনে পড়ে? তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট, এটাকে আমরা বলছি জিরান। কন্টিনিউয়াস টেন্স হলে আমি কি বলেছি, প্রেজেন্ট পার্টিসিপল। আর কন্টিনিউয়াস টেন্স না হলে আমরা কি বলেছি, জিরান। বলছে ভাইয়া আই অ্যাম রিডিং, তার মানে কি আমি পড়তেছি, রাইট, এটা কি কন্টিনিউয়াস টেন্স, আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। আমি বলতেছি মাই হবি ইজ রিডিং, আচ্ছা বলো তো আমার হবি কি পড়তে পারে? তাহলে আমরা বলি না ভাইয়া আমার হবি পড়তে পারে না। যেহেতু আমার হবি পড়তে পারে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ভাই এটা জিরান্ট হবে। এরপরে আসেন আমি যদি বলি আই এম টিচিং, তাই তো, আমি বললাম আমি তোমাদের পড়াচ্ছি বাচ্চারা, তাই আমি বললাম আই এম টিচিং, ভালো করে খেয়াল করবেন, আমি বলছি আই এম টিচিং। ওকে, আই এম টিচিং, তাহলে দেখেন এটা কি সেন্স দিচ্ছে, বলছে কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে। তাহলে আমরা যদি বলি যে কোনো কন্টিনিউয়াস টেন্স আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আই এম টিচিং এর কথা যদি আমি বলি, তার মানে কি আমি পড়াচ্ছি, তাই তো, তার মানে কি কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে, চোখ বন্ধ করে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? আবার আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, আমি যদি বলি এরকম, আমি যদি এরকম বলি, আমি যদি বলি মাই প্রফেশন, ওকে, মাই প্রফেশন, আমি যদি বলি মাই প্রফেশন ইজ টিচিং, মাই প্রফেশন ইজ, এরপর আমি বললাম টিচিং। ওকে, তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, আমি বললাম মাই প্রফেশন ইজ টিচিং। আচ্ছা দেখো তো আমার প্রফেশন কি পড়াইতে পারে? তো বলছে না ভাইয়া আমার প্রফেশন পড়াইতে পারে না, তার মানে এটা কোনোদিন কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি জিরান্ট।
ওকে, তাই আমি আরেকবার বলতেছি, একটু ভালো করে খেয়াল করবেন। আমি বলেছি যদি কন্টিনিউয়াস টেন্সের সেন্স দেয় তাহলে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি কন্টিনিউয়াস টেন্স না হয় তাহলে আপনি চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলবেন, রাইট? সেটাকে আপনি কি বলবেন? আপনি জিরান বলবেন। ওকে, আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য এটা হচ্ছে কি থাকবে? একটা স্মার্ট ওয়াচ থাকবে, আর 3টা টি-শার্ট থাকবে ইনশাআল্লাহ, রাইট? একটু ভালো করে শিখবেন, শেখার উদ্দেশ্যে দেখবেন। আমি আশাবাদী যে আপনার আজকে সবগুলো কনফিউশন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন এবার দেখেন, এরপরে আমরা যদি খেয়াল করি, রাইট, তাহলে আমি কি বললাম? কন্টিনিউয়াস টেন্স হলে আপনি কি বলবেন? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি নন কন্টিনিউয়াস হয় চোখ বন্ধ করে আপনি বলবেন জিরান। এরপরটা খেয়াল করবো আমরা। এবার দেখেন, আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, ধরেন আপনার এই জায়গাটাতে যদি খেয়াল করি, যদি দুটি কাজের কথা উল্লেখ থাকে, রাইট? আমি আবার বলতেছি দুটি কাজের কথা উল্লেখ থাকে, দুটি কাজের কথা যদি উল্লেখ থাকে, দুটি কাজের কথা যদি উল্লেখ থাকে, দুটি কাজের কথা যদি উল্লেখ থাকে, রাইট? দুটি কাজের কথা যদি উল্লেখ থাকে, ওকে, যদি উল্লেখ থাকে, উল্লেখ থাকে, উল্লেখ থাকে, ওকে, তাহলে দুটি কাজের কথা যদি উল্লেখ থাকে, প্রথম যে আইএনজিটা আপনি পাবেন, প্রথম যে ভার্বের সাথে আইএনজি পাবেন, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, অর্থাৎ আমরা যদি ইংলিশ বইগুলোতে দেখি যে টার্মটা দেওয়া আছে, সেই টার্মটা আমি একটু বলার চেষ্টা করি তোমাকে, একটু মনোযোগ দিয়ে শোনো। যে বইগুলো আমরা মাস্টার বুক বলি সেগুলোতে কি লেখা আছে? বলা আছে যে ভাইয়া মোর অ্যাক্টিভিটি, কাজ থাকবে কি? অধিক, ঠিক আছে? মোর অ্যাক্টিভিটি, কাজ থাকবে অধিক। ওকে, সাবজেক্ট থাকবে কয়টা? বলছে ভাইয়া ওয়ান সাবজেক্ট। সাবজেক্ট কয়টা? বলছে ওয়ান সাবজেক্ট থাকবে ভাইয়া। সাবজেক্ট কয়টা? বলছে ভাইয়া সাবজেক্ট থাকবে, হ্যাঁ, সাবজেক্ট থাকবে একটা। বিফোর দ্য হ্যান্ড, মানে প্রথমটা, বই লেখা আছে এভাবে, বিফোর দ্য হ্যান্ড। ওকে, বিফোর দ্য হ্যান্ড, বিফোর দ্য হ্যান্ড, প্রথমটা। এই প্রথম যে ভার্বের সাথে আইএনজি আপনি পাবেন, সেটাকে আপনি চোখ বন্ধ করে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। ওকে, সোজা বাংলা কথা বলছি, বলছে দুটি কাজের কথা উল্লেখ থাকে, প্রথম ভার্বের সাথে আইএনজিটা আবার প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ ধরেন ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, ডট ডট ডট, একটা কাজ শেষ, এরপরে আপনার আরেকটা একটা সাবজেক্ট আছে, তারপর আরেকটা কাজের কথা উল্লেখ আছে। তাই প্রথম যে আপনি আইএনজিটা পাবেন, এটাকে চোখ বন্ধ করে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, রাইট? চোখ বন্ধ করে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। তাই দুটি কাজের কথা উল্লেখ থাকে, প্রথম যে আইএনজিটা আপনি পাচ্ছেন সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। ওকে, ওটাই লিখছি যে মোর অ্যাক্টিভিটি, একাধিক কাজ থাকবে, ওয়ান সাবজেক্ট, সাবজেক্ট হবে একটা, বিফোর দ্য হ্যান্ড, মানে প্রথম যে আইএনজি পাচ্ছেন সেটাকে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। যেমন দেখেন, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা কি পাচ্ছি? স্কেপিং ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে পালায় যায়, আপা ইজ বিজি রেকর্ডিং কলস ইন ইন্ডিয়া। তাহলে আপা হচ্ছে কি করতেছে? দেশ থেকে পালায় গেছে, পালায় যাওয়ার পরে আপা ব্যস্ত আছে কি নিয়ে? বলছে ভাইয়া হ্যালো সমাবেশ হবে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যাবা তোমরা, রাইট? তাহলে এই কথাটা বলতেছে। তাহলে কাজ হয়েছে কয়টা? বলছে দেখেন, সাবজেক্ট হচ্ছে আপা একটা, ঠিক আছে, আপা একটা সাবজেক্ট, তাই তো? তাহলে এবার দেখেন কাজ কি বলছে? দেশ থেকে একটা পালায় গেছে একটা কাজ, আর দ্বিতীয় একটা কাজ হচ্ছে কি বলছে? ভাইয়া ইন্ডিয়াতে বসে কল রেকর্ডিং করতেছে। তাহলে আপনি এই যে প্রথম যে আইএনজিটা পেয়েছেন, এটাকে চোখ বন্ধ করে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? আপনি চোখ বন্ধ করে কি বলবেন? আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। এবার আসেন এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, যেমন আরেকটা উদাহরণের দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন আরেকটা উদাহরণ দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কি পাচ্ছি? এই জায়গাটাতে আমরা যদি আরেকটা, আমরা এর সাথে জিরানের পার্থক্যটা দেখবো, একটু ওয়েট করবেন ইনশাআল্লাহ। যেমন আমি যদি এই জায়গাটাতে বলি মুরব্বী, আসেন, আমরা যদি বলি কামিং টু দ্য ক্লাস, ভালো করে খেয়াল করবেন। আমি যদি বলি কামিং, এরপরে বললাম কামিং টু দ্য ক্লাস, কামিং টু দ্য ক্লাস, ওকে, আমি বললাম কামিং টু দ্য ক্লাস, এরপর আমি বললাম কমা, এরপর আমি বললাম দ্য টিচার, দ্য টিচার, এরপর বললাম টট আস ইংলিশ, ঠিক আছে, টট আস ইংলিশ। ওকে, তাই আমি বললাম কামিং টু দ্য ক্লাস, দ্য টিচার টট আস ইংলিশ। তাহলে আমি যদি বলি, দেখেন কাজ কয়টা? বলছে ক্লাসে আসছে একটা কাজ, টিচার আমাদের ইংলিশ শিখাইছে আরেকটা কাজ। যদি এরকম থাকে তাহলে আমরা বলেছি কি? বলছে ভাইয়া তাহলে এই প্রথম যে আপনি আইএনজিটা পাবেন, এই আইএনজিটাকে চোখ বন্ধ করে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, রাইট? প্রথম আইএনজিটাকে আপনি কি বলবেন? প্রেজেন্ট পার্টিসিপল। এটা প্রায় পরীক্ষায় পড়ে, আর পোলাপান কনফিউজড হয়ে যায়। এটাকে দেখেন, এটা আপনাদের শেখানো হচ্ছে না। দুটি কাজের কথা উল্লেখ থাকে, প্রথম ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। যদি কোশ্চিন একটু ঘুরিয়ে দেয় তখনই ঝামেলাটা তৈরি হয়ে যায়। বলে কিরকম ভাইয়া? এই কোশ্চিনটাকে আপনি যদি একটু ঘুরিয়ে দেন, তাহলে দেখেন আমি যদি এরকমটা বলি, আমি যদি বলি আফটার, এরপরে বললাম আফটার, এর পরে আমি বললাম কামিং টু দ্য ক্লাস, রাইট? আফটার, এরপর বললাম কামিং টু দ্য ক্লাস, আফটার কামিং টু দ্য, এরপর বললাম আফটার কামিং টু দ্য ক্লাস, এরপরে আমি বললাম দ্য টিচার টট আস ইংলিশ, দ্য টিচার, এবার বললাম টট আস, এরপর আমি বললাম ইংলিশ, রাইট? তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি কি পাচ্ছেন? বলছে আফটার কামিং টু দ্য ক্লাস, দ্য টিচার টট আস ইংলিশ। এই জায়গাটাতে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন, দেখেন বাবুরা, আফটার আছে, আফটারটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আইএনজি পাইলে চোখ বন্ধ করে সেটা হচ্ছে জিরান, তখন কিন্তু এই সূত্রটার মানবে না।
আমি আগেই বলতেছি রুলসে আপনি কি বলছেন, দুটি কাজের কথা উল্লেখ থাকে, প্রথম যে ভার্বের সাথে আপনি আইএনজিটা পেয়ে যাবেন, রাইট, প্রথম যে ভার্বের সাথে আইএনজিটা আপনি পেয়ে যাবেন, তাহলে ওটাকে আপনি বলছেন কি প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি দুটা কাজ, কামিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল, বাট এখানে জিরান কেন আমরা জানি প্রিপোজিশনের পরে, একটু আগে বলে আসছি প্রিপোজিশনের পরে, রাইট, প্রিপোজিশনের পরে আপনি যখন আইএনজিটা পেয়ে যাবেন, তাহলে একটু আগে বলে আসছি সেটা কি হবে, ভাইয়া সেটা জিরান হবে। ঝামেলা শেষ। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবেন, রাইট, আমি বলতেছি এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবেন। ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন পরীক্ষায় ভুল হবে না, জীবনে পরীক্ষায় ভুল হবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার কি বিশ্বাস, রাইট। আবার আসেন এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, দেখেন আমি বলছি স্কেপিং ফ্রম বাংলাদেশ, দেশ থেকে পালায় গেছে, তারপর আপা ব্যস্ত আছে, তার মানে আপা হচ্ছে একটা সাবজেক্ট, এরপর কাজ কয়টা, দুইটা, প্রথমটাকে আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয়টার দিকে আপনি যদি খেয়াল করেন, দ্বিতীয় সেন্টেন্স ডান পাশেরটা দিকে খেয়াল করেন, দেখেন এখানে কি আছে, আফটার স্কেপিং ফর বাংলাদেশ, রাইট, আফটার স্কেপিং ফর বাংলাদেশ। আফটারটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে আইএনজি পেয়েছেন, চোখ বন্ধ করে এবার বলেন তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আপনারা কি বলবেন, আপনি বলবেন জিরান, ঠিক আছে। তাই আমি যদি বলি আপনারটা কি বলছি ভাই প্রিপোজিশন, রাইট, তাহলে প্রিপোজিশনের পরে আপনি যখন ভার্বের সাথে আইএনজি পাচ্ছেন, আমি বলছি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি পাচ্ছেন, বলছে আইএনজি পাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে এটাকে আপনি বলবেন জিরান। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসেন, এরপরে আমরা যদি বিগত সালের কোশ্চেন দেখি, ভাই একদম ইজি, দেখ বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। তাই এবার আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, একটু আগে পড়ায় আসছি, রাইট, তাহলে বাইটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আপনি কি পাইছেন ওয়ার্কিং, তাহলে কি হবে জিরান। তাহলে যে টিচার আপনাকে পড়াচ্ছে যে দুটি কাজ, প্রথম কাজের আইএনজিটা হচ্ছে আপনার পার্টিসিপল হবে, দেখেন উত্তর আর মিলবে না। এই জন্য বলছি পূর্ণাঙ্গ জানতে হবে, পূর্ণাঙ্গ জানলে আর পরীক্ষা উত্তর হয় মানে ভুল হয় না, রাইট। আমি আশাবাদী পূর্ণাঙ্গ তোমরা বুঝতে পারবে। এবার আসেন, এবার দ্বিতীয় সেক্টর যে প্রবলেমটা হয়, দ্বিতীয় সেক্টরের বইটা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পার্টিসিপল জিরান্ডের, আপনার একটা অংশটাই ভালোভাবে পড়েন আর বাকি অংশগুলো আপনারা স্কিপ করে যান, রাইট। তাহলে এই অংশটার দিকে পাপ্পে একটু এসিটা কমাও, গরম লাগতেছে। এবার আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি কি পাচ্ছি, তাহলে দেখেন এই অংশটাকে শুধু আমরা পড়ি, অন্যগুলো পড়ি না, এগুলো আপনারা পারেন। তারপর আমি বলে দিচ্ছি, দেখেন আপনি যদি আর্টিকেল যোগ আইএনজি যোগ নাউন আপনি যদি এরকম ফরম্যাট পেয়ে যান, রাইট, তাহলে আপনি কি করবেন, তারপর ভাইয়া এরকম ফরম্যাট যদি আপনি পেয়ে যান যে আপনি ভার্বের সাথে আইএনজি পেয়ে গেছেন, এরপরে আপনি নাউন পেয়ে গেছেন, রাইট, এর সাথে সাধারণত আর্টিকেলও থাকে, এও থাকে, রাইট, এটা যখন আপনি পেয়ে যাবেন, বলছে দেয়ার আর টু ফরম্যাটস, দুটা ফরম্যাট আছে। কি ফরম্যাট, যখন পার্টিসিপল হবে তখন আপনি ইজ দিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন, ইজ দিয়া। আর যখন এরকম ফরম্যাট পাবেন আর্টিকেল যোগ ভার্বের সাথে আইএনজি যোগ নাউন, আর যখন এটাকে আপনি ফর দিয়ে সেন্টেন্স মেক করতে পারবেন, তখন আমরা সেটাকে জিরান বলে দেব, রাইট। আমি আবার বলতেছি যদি ইজ দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারেন, আমি আবার বলতেছি একটু সুন্দর করে খেয়াল করবেন, যদি আপনি ইজ দ্য সেন্টেন্স যদি আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি ওটাকে কি বলবেন, বলছে ভাই ওটাকে আপনি পার্টিসিপল বলবেন। আর যদি আপনি ফর দ্য সেন্টেন্স মেক করতে পারেন, তাহলে আপনি কি সেটাকে কি বলবেন, আপনি চোখ বন্ধ করে সেটাকে আপনি জিরান বলবেন। এবার আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা কি পাচ্ছি, সুইমিং গার্ল, তাহলে আমরা এ যেহেতু থাকে সবসময়, রাইট, তাহলে আমরা কি বলবো, এ গার্ল ইজ সুইমিং নাকি ফর সুইমিং, আমরা একটু চেষ্টা করে দেখি কি হয়, রাইট। তাহলে আমরা কি বলবো, তাই আমরা যদি বলি এ গার্ল ইজ সুইমিং নাকি এ গার্ল ফর সুইমিং, তাহলে ভাই এ গার্ল ফর সুইমিং হয়, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, তার মানে ফর দ্য সেন্টেন্স মেক হচ্ছে না। তা আপনি কি বলতেছেন, আপনি বলতেছেন এ গার্ল ইজ সুইমিং, তার মানে এই নাউনটাকে আপনি আগে নিচ্ছেন, এরপরে আপনি ইজ দ্য সেন্টেন্স মেক করতেছেন, এ গার্ল ইজ সুইমিং। তাহলে আমি একটু আগে বলে আসছি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স কি হবে, তার আমি বলছি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইজ সুইমিং যখন আপনি বলতেছেন তখন এটা কন্টিনিউয়াস টেন্স মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই মাইকেল শনসার বলছে যে এটাকে আপনি কি বলবেন, চোখ বন্ধ করে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, রাইট। আমি যদি সুইমিং পুলের কথা চিন্তা করি, তাহলে আপনি কি বলবেন, এ পুল ইজ অবলিক ফর সুইমিং, রাইট, ইজ অবলিক ফর আপনি যদি সুইমিং এর কথা বলেন, রাইট। আমি যদি বলি এ পুল ফর বা ইজ সুইমিং, আচ্ছা এ পুল ইজ সুইমিং, পুল কি এরকম ভাবে সাঁতরাইতে পারে, দেখেন তো পুল কি সাঁতরানোর ক্ষমতা আছে, তো আমরা বলি যে ভাইয়া পুলের সাঁতরানোর কোনো ক্ষমতা নাই, রাইট। যেহেতু পুলের সাঁতরানোর কোনো ক্ষমতা নাই, তার মানে তো আপনি ইজ দ্য সেন্টেন্স মেক করতে পারতেছেন না, তাহলে ইজ দ্য সেন্টেন্স মেক না করলে কন্টিনিউয়াস টেন্স হয় না। আগে আমরা পড়ে আসছি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সই পার্টিসিপল, তাহলে এটা পার্টিসিপল স্ট্রাকচার মিলতেছে না, তার মানে হবে না। আমরা জানি ফরটা কি প্রিপোজিশন,
প্রিপজিশনের পরে কে বসে? বলছে ভাই প্রিপজিশনের পরে জিরান বসে। প্রিপজিশনের পরে কে বসে? বলছে জিরান। একটু আগে পড়ে আসি, প্রিপজিশনের পরে কে বসে? বলছে ভাই প্রিপজিশনের পরে জিরান বসে। তার মানে দ্যাটস ওয়াই এখানে সুইমিংটাকে আপনি কি বলতেছেন? বলছে ভাই এখানে সুইমিংটাকে আমরা জিরান বলতেছি, রাইট? আমি বলতেছি সুইমিংটাকে কি বলতেছি? আমরা জিরান বলতেছি। তাহলে এই সুইমিংটাকে আমরা কি বলতেছি? বলছে ভাই ডেফিনেটলি ড্যাম শিওর এটাকে আমরা জিরান বলতেছি, রাইট? এবার আসে আমি যদি স্লিপিং ডগের কথা বলি, তাহলে এবার বলেন তো স্লিপিং ডগটা কি হবে? আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন স্লিপিং ডগ আর স্লিপিং পিল এই দুটার মধ্যে কোনটা কি হবে বা কোনটা উত্তর আসতে পারে, একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, রাইট? একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে ভাইয়া স্লিপিং ডগ, ঘুমন্ত কুইত্তা, তোমরা জানো এই দুইটা শব্দ আমার খুব পছন্দ। এটা কুইত্তার, এটা হচ্ছে জুইতা। আর একটা পছন্দ আছে সেটা হচ্ছে পপ্পে, এটা তো আমাদের কলিজার টুকরা ছোট ভাই নয়নের মণি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, আমাকে একটু বলবেন যে কোনটা কি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। তার মানে আমি যদি বলি ডগ ইজ স্লিপিং হয়, তাই তো? কুত্তা ঘুমাচ্ছে, তার মানে আপনি কি বলবেন? আ ডগ ইজ স্লিপিং। আমরা যদি বলি আ ডগ ইজ স্লিপিং, তা এই জায়গাটাতে আপনি ইজ দ্য সেন্টেন্স মেক করতে পারতেছেন। দ্যাটস ওয়াই এটাকে আপনি কি বলতেছেন? ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? আবার দেখেন আপনি যদি স্লিপিং পিলের কথা চিন্তা করেন, রাইট? স্লিপিং পিল, তাহলে স্লিপিং পিলের দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি কি বলবেন? পিল ইজ স্লিপিং, পিল কি ঘুমাচ্ছে? এটা কি বলা যায়? বলছে না ভাইয়া। তাহলে আপনি কি বলবেন? আ পিল ফর স্লিপিং। এবার কি বলবেন? পিল, এরপর বলবেন ফর, এরপর আপনি কি বলবেন? আপনি স্লিপিং বলবেন, রাইট? তার মানে যেহেতু ফরের পরে আপনি আইএনজি দিয়েছেন, তার মানে আপনি কি বলতেছেন? জিরান। দ্যাটস ওয়াই আপনি এই ফরম্যাট পাইলে সবসময় ইজ দ্য সেন্টেন্স মেক করবেন, আর একটা হচ্ছে ফর দ্য সেন্টেন্স মেক করবেন, তাহলে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। এবার আসেন আমি যদি বলি ওয়াকিং ক্যাট, ওয়াকিং ক্যাট আর ওয়াকিং স্টিক কেমনে আপনি পারবেন একটু মিলাই দেখেন তো। ওয়াকিং ক্যাট আর একটা ওয়াকিং স্টিক, একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, তাহলে আমি যদি বলি ক্যাট ইজ কি হবে? তবে সে ভাই ক্যাট ফর ওয়াকিং বলতে পারবেন এটা? বলছে না ভাইয়া আমরা এটা কখনোই বলতে পারবো না। দ্যাটস আমরা কি বলবো? আমি বলবো ক্যাট ইজ ওয়াকিং, রাইট? ইজ ওয়াকিং। তাহলে আপনি ইজ দ্য যে সেন্টেন্স মিলাইছেন, দ্যাটস ওয়াই এটাকে আপনি কি বলবেন? বলছে ভাইয়া এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, রাইট? অনুরূপভাবে আপনি যদি খেয়াল করেন, আমি যদি বলি ওয়াকিং স্টিক, তাহলে আপনি কি বলবেন? স্টিক ইজ ওয়াকিং, স্টিককে হাঁটতে পারবে না। তাহলে আমি কি বলতে পারি? ফর দ্য সেন্টেন্স মেক করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি জিরান। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। আসেন এরপরে খেয়াল করবেন, যেমন আমি যদি বলি, দেখেন বিগতের সাথে কোশ্চেন, হ্যাঁ? তাহলে আমি যদি বলি স্টিক ইজ ওয়াকিং, জীবনও হয় না, স্টিক ফর ওয়াকিং হয়, দ্যাটস আমরা বলছি জিরান। বিগতের সাথে কোশ্চেন আমরা পরীক্ষায় পেয়েছি। আর্টিকেল যোগ আইনজি যোগ কি? নাউন। স্ট্রাকচার মিলে গেছে, দেখছেন? তাহলে স্ট্রাকচার মিলে গেছে, তার মানে আর কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, ইনশাল্লাহ খেলা হবে, ইনশাল্লাহ খেলা হবে। আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন আমরা যদি দেখি, বলছে পার্টিসিপলে শি ওয়েন্ট ক্রাইং, আর জিরান নামে বলছি শি বিগান কি র্যান্টিং। তাহলে এই আপা দেখেন কান্দতে কান্দতে চলে গেছে, তাই তো? আর এটা আমরা বলছি শি বিগান র্যান্টিং, র্যান্টিং করা শুরু করে দিয়েছে এখন আপা। এবার আসেন আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি? তাহলে দেখেন আমরা যদি বলি ভাইয়া ভালো করে খেয়াল করবেন, সুন্দর করে খেয়াল করবেন, এই জায়গাটাতে জীবনেও ঝামেলা হবে না যে ভাই এই জায়গাটাতে আমরা কিরকম প্রবলেমটা ফেস করি, একটু সুন্দর করে চিন্তা করবেন। দেখেন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি অবজেক্ট হিসাবে কে বসে, তাহলে আমি যদি বলি অবজেক্ট হিসাবে আপনি যদি চিন্তা করেন, অবজেক্ট হিসাবে আপনি যদি চিন্তা করেন যে অবজেক্ট হিসাবে নাউন বসে, একটু আগে পড়ে আসছি, তাই তো? নাউন বসে, আর এই নাউনের জায়গায় আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, চোখ বন্ধ করে আপনি জিরান বলবেন, রাইট? কিন্তু অবজেক্ট যদি না হয়, ভালো করে খেয়াল করবেন, আমরা বলতেছি ভাইয়া যদি অবজেক্ট না হয়, অবজেক্ট যদি না হয়, অবজেক্ট যদি না হয়, এটা অবজেক্ট না, আর ওই জায়গাতে যদি আপনি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে ওটাকে আপনি কি বলবেন? প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। আবার বলতেছি অবজেক্টের জায়গায় যদি নাউন বা ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে আপনি কি বলবেন? জিরান। আর ওটা যদি অবজেক্টই না হয়, তাহলে আপনি জিরান বলবেন কেন? ওটা প্রেজেন্ট পার্টিসিপল, সোজা হিসাব। তাহলে এবার আসেন আমি যদি বলি শি ওয়েন্ট, রাইট? কি উত্তর আসে? আসে না। কে উত্তর আসে? বলছে না। কি বা কাকে, কোনোটা উত্তর আসে না, তার মানে এটা আবার অবজেক্ট না। আমরা অবজেক্ট চেনার সহজ উপায় কি বলি, রাইট? আমরা অবজেক্ট চেনার সহজ উপায়টার কথা কি বলি যে ভাইয়া আমি সহজে অবজেক্ট চিনবো কিভাবে? বলছে ভাইয়া ভেরি নর্মাল, ভেরি ইজি, আমরা অবজেক্ট চিনবো কিভাবে? বলছে কেমনে? তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা বলি যদি আপনি কোনো ভার্বের পরে, রাইট? আমি বলতেছি যদি কোনো ভার্বের পরে আপনি যদি আইটি ইট ব্যবহার করতে পারেন, সাধারণত বলেছি, রাইট? এটা সাধারণত, ওকে, সাধারণত। তাহলে আপনি কোনো ভার্বের পরে আপনি যদি ইট ব্যবহার করতে পারেন, এই ভার্বটাকে আপনি বলবেন ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব বলবেন? বলেন ট্রানজিটিভ ভার্ব। আর এই ট্রানজিটিভ ভার্বগুলো আপনার অবজেক্ট নিতে পারে। ভালো করে খেয়াল করবেন আমি কি বলতেছি।
তাই বলছি ভার্বের পরে যদি সাধারণত ইট বসে তাহলে আপনি ট্রান্সিটিভ ভার্ব বলবেন, ভার্বের পরে যদি ইট বসে তাহলে ওই ভার্বকে আপনি কি বলবেন, ট্রান্সিটিভ ভার্ব বলবেন। আর এই ট্রান্সিটিভ ভার্বগুলো অবজেক্ট নিতে পারে, তার মানে ট্রান্সিটিভ ভার্বের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজিটা পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে এটাকে আপনি বলবেন জিরান্ড, রাইট। আবার আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, দেখেন এই জায়গাটাতে যদি আপনি খেয়াল করেন আপনার ভার্বের পরে যদি আইটি ইট না বসে, রাইট, আইটি ইট যদি আপনার না বসে, তাই তো, তার মানে কি ওই ভার্বটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে এটাকে আপনি বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। সোজা হিসাব, একদম সোজা হিসাব, একদম সোজা হিসাব। তাই আমি বলছি ভাইয়া তার মানে অবজেক্ট কে নাই, তাই আমি বলছি ভাইয়া অবজেক্ট নিতে পারে কে, বলছে ভাইয়া আমরা জানি অবজেক্ট নেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মানে আপনি যদি ট্রানজিটিভ ভার্বের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান তাহলে আপনি কি বলবেন, সহজ হিসাব, তাহলে আপনি বলবেন জিরান্ড, ওকে। আর যদি ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি বলবেন পার্টিসিপল, রাইট, সেটাকে আপনি কি বলবেন, বলছে ভাই চোখ বন্ধ করে আমরা পার্টিসিপল বলবো, রাইট, চোখ বন্ধ করে বলবো। তাহলে এবার আপনি খেয়াল করেন কি আমি সহজ হিসাব কি বলেছি, ভার্বের পরে যদি ইট বসে ট্রানজিটিভ, আর ভার্বের পরে যদি ইট না বসে তাহলে কি ইনট্রানজিটিভ। এবার আসেন শি ওয়েন্ট ইট কি বলা যায়, তো বলছে ভাইয়া শি ওয়েন্ট ইট বলা যায় না, রাইট, তার মানে কি বলছে ভাইয়া এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে আমরা কি খেয়াল করেছি যে ভাই ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আইএনজি চলে আসে তাহলে চোখ বন্ধ করে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এবার she began it বলা যাবে কি যাবে না, বলছে ভাইয়া she began it বলা যাবে, তার মানে এটা হচ্ছে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি আছে, দ্যাটস হোয়াই এটাকে বলছে জিরান্ড, কারণ আমরা জানি ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। সোজা হিসাব। আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি যদি বলি শি, শি এর পরে আমি বললাম শি কেম, শি কেম, এরপর আমি বললাম ডান্সিং, শি কেম কি, বলছে ভাইয়া শি কেম হচ্ছে ডান্সিং। তাহলে এবার দেখেন সে কিভাবে এসেছিল, বলছে ভাইয়া নাচতে নাচতে এসেছিল। তাহলে মানে আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন তাহলে কেমটা ভার্বটা কি, বলছে ভাই ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, তাহলে ভাইয়া এটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে কি এটা অবজেক্ট গ্রহণ করতে পারেনি, তার মানে এটা অবজেক্ট না, তার মানে দ্যাটস হোয়াই এটাকে আমরা বলছি ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল। আর আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি বললাম ওই বেটা বিড়ি খাওয়া বন্ধ কর, স্টপ স্মোকিং, স্টপ স্মোকিং। এবার আপনি যদি এই জায়গাটার দিকে খেয়াল করেন, আমি বললাম স্টপ স্মোকিং, স্টপের পরে কি ইট বসবে নাকি বসবে না, বলছে ভাইয়া স্টপের পরে তো ইট হয়, তার মানে কি এটা অবজেক্টের জায়গা, এটা কি ভার্ব, বলছে ভাই এটা ট্রানজিটিভ ভার্ব। তার মানে এরপরে স্টপের পরে যে আপনি আইএনজি পেয়েছেন দ্যাটস হোয়াই আপনি চোখ বন্ধ করে আপনি বলেছেন জিরান্ড। আমি আরেকবার বলতেছি, যে ভার্বের পরে ইট বসে না এটা ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ পরে যদি আইএনজি পান তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা জানি ট্রানজিটিভ ভার্ব কি নাই, অবজেক্ট নাই। আর অবজেক্ট চিহ্ন কিভাবে বলছে ভাইয়া ওই ভার্বের পরে ইট বসে কিনা, স্টপের পরে কি বসে ইট, তার মানে এটা বলছি জিরান্ড। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, রাইট, আমি আশাবাদী আপনারা এখানে বুঝতে পেরেছেন, রাইট, আমি আবার বলতেছি আমি আশাবাদী আপনারা এখানে বুঝতে পেরেছেন, ওকে। এরপরে খেয়াল করবেন, দেখেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, তাই এবার দেখেন শি স্টার্টেড টিচিং, তাহলে স্টার্টটা ভার্বটা কি, বলছে ভাই স্টার্টের পরে ইট হয়, যেহেতু ইট হয়, দেখেন রাজশাহী ইউনিভার্সিটি 13-14 সালের কোশ্চেন, রাইট। তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি স্টার্টের পরে কি হয়, বলছে ভাই স্টার্টের পরে ইট হয়, রাইট। আমি আবার বলতেছি স্টার্টের পরে কি হয়, বলছে ভাই স্টার্টের পরে ইট হয়। তার মানে এই ভার্বটা কি, বলছে ভাই এই ভার্বটা হচ্ছে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব। যেহেতু ট্রানজিটিভ ভার্ব তার মানে কোন জায়গা এটা, অবজেক্টের জায়গা, তার মানে 100% এটা হচ্ছে জিরান্ড, ঠিক আছে। 100% কি এটা, বলছে ভাই 100% জিরান্ড, দ্যাটস উত্তরটা হচ্ছে জিরান্ড। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না একদম। এবার আসেন সুন্দর করে এই কয়টা ওয়ার্ড মুখস্থ করবেন, এই কয়টা যদি ওয়ার্ড মুখস্থ করেন ঝামেলা শেষ। আমরা বলি জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, জন্মগতভাবে অ্যাডজেক্টিভ কে, তার আমরা যদি বলি চার্মিংটা হচ্ছে জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, ইনলাইটেনিংটা কি, বলছে আইএনজি কিন্তু এটা জন্মগতভাবে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো, আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কি, বলছে ভাই অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে দেখেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, তো বলছে ভাইয়া চার্মিংটা কি, বলছে ভাই জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, ইনলাইটেনিংটা কি, বলছে ভাই জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিংটা কি, বলছে ভাই জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, পারপ্লেক্সিংটা কি, বলছে ভাই জন্মগতভাবে অ্যাডজেক্টিভ, এক্সাইটিংটা কি, বলছে ভাই জন্মগতভাবে অ্যাডজেক্টিভ। এগুলো যদি কোনো জায়গায় আপনি পেয়ে যান তার বরাবর উপরে তালুর সাথে লাগায় উত্তর হবে অ্যাডজেক্টিভ। আমি আবার বলতেছি তার বরাবর উপরে তালুর সাথে লাগায়া আপনি কি বলবেন, আপনি অ্যাডজেক্টিভ বলবেন। ভালো করে খেয়াল করেন আমি কি বলেছি, বলছে ভাই আমি চার্মিং বলেছি, রাইট, আমি কি বলেছি, বলছে ভাই চার্মিং বলেছেন, চার্মিং বলেছি, এরপরে কি বলেছি ইনলাইটেনিং বলেছি, এরপরে কি বলেছি ইন্টারেস্টিং, এরপরে পারপ্লেক্সিং, এরপরে আমি বলছি এক্সাইটিং, রাইট। তো এই জায়গাটার দিকে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন তাহলে আপনি কি পাচ্ছেন, দেখেন আমরা যদি বলি দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং, রাইট, আমি বললাম দ্য মুভি
আমি বললাম দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং, ঠিক আছে, দ্য মুভি ওয়াজ ইন্টারেস্টিং। বুঝলে ভাইয়া এটা নিয়ে কি আমার টেনশন করার দরকার আছে? হ্যাঁ, এটা কি কন্টিনিউয়াস টেন্স নাকি নন কন্টিনিউয়াস ভাবার দরকার আছে? বলছে না, আমি ভাববো কেন? আমি জানি চার্মিং, ইনলাইটিং, ইন্টারেস্টিং, পারপ্লেক্সিং, এক্সাইটিং বিগত সালের কোশ্চেন সব এর মধ্যে আসছে, এর বাইরে কোনো কোশ্চেন নেই, আপনার প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আমি বলেছি ভাইয়া আপনি ইন্টারেস্টিং পেয়ে গেছেন, যেহেতু আপনি ইন্টারেস্টিং এই জায়গায় পেয়ে গেছেন, চোখ বন্ধ করে আপনি বলুন প্রেজেন্ট পার্টিসিপল, শেষ হিসাব, খাতাম, টাটা বাই বাই। আমি আর এটা নিয়ে কোনো কথাই বলবো না, রাইট? তাহলে এই কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে। চার্মিং, ইনলাইটিং, ইন্টারেস্টিং, পারপ্লেক্সিং আর একটা হচ্ছে এক্সাইটিং। এগুলো দেখা মাত্র তার বরাবর উপরে তালুর সাথে লাগাই আপনি কি বলবেন? আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন, রাইট? কি বলবেন? আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। ওকে, যেমন আমরা যদি দেখি এটা পরীক্ষা এসেছিল, এডুকেশন ইজ ইনলাইটেনিং, রাইট? এডুকেশন ইজ ইনলাইটেনিং। ভাইয়া কি পাইছেন? বলছে ভাইয়া কমন পেয়ে গেছে ইনলাইটেনিং। আর কোনো সাউন্ড হবে? বলছে না ভাইয়া কোনো সাউন্ড হবে না, ডিরেক্ট মাই ডিরেক্ট উত্তর কি হবে? বলছে ভাইয়া উত্তর হবে পার্টিসিপল। উত্তর কি হবে? তার মানে বলছে ভাইয়া উত্তর হবে পার্টিসিপল। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। আসেন এরপরে আসেন, আহা এত কঠিন আগে দিয়েছো, এটা পরে যাবে। হ্যাঁ, কঠিনটা পরে, ওটা আগে কঠিন আমরা একটু পরে পড়বো। আমরা যদি বলি দেখেন, আপনি যদি অ্যান্টিসেন্ডের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, ভালো করে খেয়াল করেন, আপনি যদি অ্যান্টিসেন্ডের পরে ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, আমি আবার বলতেছি অ্যান্টিসিডেন্টের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, আমি আবার বলতেছি যদি আপনি অ্যান্টিসেন্ডের পরে ভার্বের সাথে যদি আপনি আইএনজি পেয়ে যান, রাইট, তাহলে চোখ বন্ধ করে ওটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। চোখ বন্ধ। আমি যদি বলি দ্য ম্যান, এই যে দেখেন দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট, এরপরে কি আছে? বলছে আইএনজি আছে, তাহলে কি হবে? বলছে প্রেজেন্ট পার্টিসিপল, কোনো হিসাব হবে না। অনেকে বলে নাউন বা প্রোনাউনের পরে ভার্বের সাথে আইএনজি, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যান্টিসেন্ডের পরে যদি আপনি আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে আপনি কি বলবেন? প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আপনাকে যদি বলি রুলস, ব্যাপারটা রুলস না, এটা ভিতর থেকে ভাই বোঝা যায়। যেমন আমি কি এরকম বলতে পারি? আমি কি এরকম বলতে পারি না? আমি যদি বলি দ্য ম্যান, রাইট, আমি কি বললাম? আমি বললাম দ্য ম্যান, ওকে, দ্য ম্যান। এরপর কি বলতো? আমি বললাম হো, এরপর আমি বললাম কামস, রাইট, হো কামস। এরপর আমি যদি বলি টুয়ার্ডস মি, টুয়ার্ডস, এরপরে বললাম টুয়ার্ডস আস, ইজ দ্য লিডার অফ বাংলাদেশ, ইজ দ্য লিডার অফ বাংলাদেশ, ঠিক আছে, ইজ দ্য লিডার অফ, এরপর আমি বলতেছি ভাই বাংলাদেশ। দ্য ম্যান হু কামস টুয়ার্ড আস ইজ দ্য লিডার অফ বাংলাদেশ, ঠিক আছে। তাই আমি যদি দ্য ম্যান হু কামস টুয়ার্ড আস ইজ দ্য লিডার অফ বাংলাদেশ। এবার আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, আমরা এটাকে রিডিউস ক্লোজ যদি করি, তাহলে এবার দেখেন আমরা কি বলতেছি? হো বাদ, অক্সিলারি ভাব তো নাই, বাদ দেওয়ার তো দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি যদি বলি, আমি যদি এই জায়গার কথা যদি বলি, তাহলে এখানে কি আছে? কামস, তাহলে মূল ভাবের সাথে কি হবে? আইএনজি, তাই না? মূল ভাবের সাথে কি হবে? আইএনজি। আমরা রিডিউস ক্লোজ এটা পড়েছি, তার মানে কি দাঁড়াচ্ছে? বলছে ভাই এটা কি? বলছে ভাই অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের পরে ভার্বের সাথে কি আসছে? বলছে আইএনজি। তার মানে কিসের কাজ করতেছে? বলছে ভাইয়া এটা আমরা যদি বলি তাহলে ভাই পার্টিসিপলের কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা কামিংটাকে বলছি যে ভাই প্রেজেন্ট পার্টিসিপল হবে, রাইট? তাহলে আমি আরেকবার বলতেছি, ভালো করে খেয়াল করবেন, আমি আরেকবার বলতেছি, কোন নাউন যদি আপনি পেয়ে যান, এর পরে যদি আপনি ভার্বের সাথে আইএনজি পান, তাহলে চোখ বন্ধ করে আপনি কি বলবেন? প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। যেমন আমি যদি আপনাকে বলি আই স মুরগি, আমি যদি এই জায়গাতে এইভাবে বলি, আমি যদি বলি আই স আ হেন, এরপর আমি বললাম স্ট্যান্ডিং অফ ওয়ান লেগ, স্ট্যান্ডিং অন ওয়ান লেগ, ঠিক আছে। আমি বললাম আই স আ মুরগি স্ট্যান্ডিং অন ওয়ান লেগ। তাহলে আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানে কি পাচ্ছেন? বলছে ভাই এখানে একটা মুরগি পেয়েছি। কি পেয়েছি? বলছে ভাই একটা মুরগি পেয়েছি। যেহেতু এই জায়গাটা একটা মুরগি মানে কি? অ্যান্টিসিডেন্ট বা নাউন বা প্রোনাউন আপনি পেয়ে গেছেন, এরপরে ভার্বের সাথে কি আছে? বলছে ভাই স্ট্যান্ডিং আছে, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে কি বলতেছি? বলছে ভাই প্রেজেন্ট পার্টিসিপল, শেষ হিসাব, খাতম, ঠিক আছে। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন, রাইট? আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন, ওকে, আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। একটু সুন্দর করে খেয়াল করবেন, আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন তা আমি কি বললাম? অ্যান্টিসেন্ডের পরে ভার্বের সাথে আইএনজি পাইলে আপনি কি বলবেন? যে ভাই অ্যান্টিসেন্ডের পরে আপনি যদি ভার্বের সাথে আইএনজি পেয়ে যান, তাহলে চোখ বন্ধ করে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? চোখ বন্ধ করে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসেন, এবার আরেকটা ঝামেলা আছে, এটা সবচেয়ে কঠিনটা আমরা রেখে দিয়েছি, আর এটাই পরীক্ষায় পড়ে। দেখেন এই যে বিগত সালের কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি, কঠিনটা একটু সুন্দর করে বুঝতে হবে, ঠিক আছে। তাই আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা কি পাচ্ছি? এই জায়গাটাতে সুন্দর করে বুঝতে হবে, কঠিন কিন্তু বোঝার জায়গা। আমি আবার বলতেছি এটা কঠিন, কিন্তু এটা আপনি চাইলে অনেক সুন্দর করে বুঝতে পারবেন। যেমন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, দেখেন যদি আপনি অ্যাডজেক্টিভের জায়গায় আইএনজি পান, অ্যাডজেক্টিভের জায়গায়, আমি আবার বলতেছি অ্যাডজেক্টিভের জায়গায় আপনি যদি আইএনজি পান, তাহলে চোখ বন্ধ করে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন।
রাইট, অ্যাডজেক্টিভের জায়গায় আপনি যদি আইএনজি পান, চোখ বন্ধ করে দেখেন, এটা কিন্তু বিগত সালের কোশ্চেন এই ক্যাটাগরি আসছে। আমি প্রত্যেকটা ক্যাটাগরি থেকে দেখাইছি যে ভাইয়া আমি ইললজিক্যাল কোনো জিনিস আপনাকে পড়াচ্ছি না। আমি চাইলে প্রেজেন্ট এবং পার্টিসিপল টানা 3 দিন পড়াবো, কোথাও লোকমা দিতে দিব না আপনাকে। আমি অত কমপ্লেক্স জায়গায় আপনাকে আমি নিয়ে যেতে চাইনি। যে জায়গাগুলোতে পরীক্ষায় পড়ে কিন্তু আপনি কোশ্চেন সলিউশন করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, আমি শুধু ওই জায়গাগুলোতে ইনপুট দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনার টেনশন না বাড়ে, টেনশনটা কমে এবং পরীক্ষা হলে আপনি সর্বোচ্চ ইফোর্টটা আপনি সর্বোচ্চ আপনার নিজেরটা ঢেলে দিতে পারেন। রাইট, এটা সুন্দর করে খেয়াল করবেন। আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, সবচেয়ে কঠিন এইটাই এবং সবচেয়ে সুন্দর এইটাই, এটা ভালো করে খেয়াল করবেন। বলছে ক্রিকেট ওয়াজ দ্য মোস্ট সেলিব্রেটেড, আমি যদি বলি স্পোর্ট ইন বাংলাদেশ, ভালো করে খেয়াল করবেন। তাহলে এবার আমি যদি বলি সেলিব্রেটেডটা কি, আমি যদি বলি ভাই অ্যাডজেক্টিভ, এত কমপ্লেক্স করে আমরা বুঝবো না, আরো সিম্পল করে বুঝবো। দেখো আমি যদি বলি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, আমি যদি বলি এরকম দেখেন, আমি যদি বলি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, রাইট, মোস্ট, এরপর আমি বললাম মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, ভালো করে খেয়াল করবেন। আমি যদি বলি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, রাইট, ইন দ্য ওয়ার্ল্ড, আমি এই জায়গায় বললাম শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জায়গাটার দিকে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ভাইয়া এই জায়গাটা কি বলছে, ভাইয়া এই বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না? তো বলছে ভাই এটা তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কে কাজ করে, জিরান নাকি পার্টিসিপল? বলছে ভাইয়া পার্টিসিপল কে কাজ করে? বলছে ভাই এটা তো অ্যাডজেক্টিভ। আমি যদি বলি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, ভালো করে খেয়াল করে আমি বললাম শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। তাহলে আমি যদি এই জায়গায় বলি বিউটিফুলটার পজিশন কি, বলছে ভাই অ্যাডজেক্টিভ। আমি যদি এই জায়গাটাতে বলি, এখন আপনাকে যদি এরকমটা বলি, আমি যদি বলি এডুকেশন, আমি যদি এই জায়গাতে বলি, আমি যদি আপনাকে এরকম ভাবে বলি, একটু ভালো করে খেয়াল করবেন, আমি যদি বলি এডুকেশন ইজ দ্য মোস্ট, এবার আমি যদি বলি প্রেসিং নিড অফ আস, সোজা বাংলা হিসাব দেখেন, আমি বললাম এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ আস, তাহলে ভাইয়া এই জায়গাটা কি অ্যাডজেক্টিভের জায়গা না? প্রেসিংটা, তার মানে কি এই প্রেসিংটা কি অ্যাডজেক্টিভের জায়গা না? বলছে ইয়েস ভাইয়া, আমি দেখেছি শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে আমি যদি বলি মোস্টের পরে কি বলছেন বিউটিফুল, এটা কি অ্যাডজেক্টিভের জায়গা? তা আমি যদি বলি এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ আস, তাহলে আপনি যদি বলেন তাহলে ভাইয়া এটা কি কিসের জায়গা? বলছে ভাইয়া অ্যাডজেক্টিভের জায়গা, যেহেতু এটা অ্যাডজেক্টিভের জায়গা দ্যাটস ওয়াই এটাকে আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল। সোজা হিসাব একদম ক্লিয়ার হিসাব। তা আমি যদি বলি এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ আস, তাই এই জায়গাটা কি বলছে ভাই অ্যাডজেক্টিভের জায়গা, এটা কি বলছে ভাই সুপারলেটিভ ডিগ্রি, এটা কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমি যদি বলি সুপারলেটিভ ডিগ্রি, তাই ডিগ্রির জায়গায় সুপারলেটিভ ডিগ্রির জায়গায় আপনি যদি বলেন তার মানে এটা কিসের জায়গা? বলছে ভাই অ্যাডজেক্টিভের জায়গা, তার মানে সুপারলেটিভ পজিশনে আপনি যদি কোনো আইএনজি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে সেটাকে আপনি বলেন প্রেজেন্ট পার্টিসিপল। সুপারলেটিভ ডিগ্রির জায়গায় যদি কোনো জায়গায় আপনি সুপারলেটিভ ডিগ্রির জায়গায় আপনি যদি আইএনজি পেয়ে যান তাহলে চোখ বন্ধ করে এটাকে কি বলবেন? আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলবেন। বাট ভাইয়া যখন আমরা সুপারলেটিভ ডিগ্রির কথা বলি, আপনার মনের অজান্তে কম্পারেটিভ ডিগ্রিটাকে ধরে নেন। কম্পারেটিভ ডিগ্রি ধরা যাবে না, কেন ধরা যাবে না? এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, বলছে ভাইয়া ডান্সিং ইজ বেটার দ্যান প্লেইং, তাহলে আপনি যদি বলেন ভাই এটা কি হবে? বলছে ভাই এটা তো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি পেয়ে গেছি, আমি প্রেজেন্ট পার্টিসিপল দিব। ওরে ময়না হবে না বাবু, ও ময়না শোনা, এটা কোনোভাবে সম্ভব না ময়না। আপনি যদি এই জায়গাটাতে খেয়াল করেন, তো আমরা যদি বলি ইজের আগে কে লাগে? সাবজেক্ট, তাহলে ভার্বের আগে কে বলবে? সাবজেক্ট হিসেবে যদি আপনি আইএনজি পেয়ে যান, আপনি চোখ বন্ধ করে কি বলবেন? আপনি জিরান বলবেন। এবার আপনি যদি বলেন ডান্সিং ইজ বেটার দ্যান প্লেইং, তাহলে আপনি যদি বলেন এটা কে বসে? বলছে এই জায়গায় তো নাউন বা প্রোনাউন বসে, তার মানে দ্যাটস ওয়াই এটাকে কি বলবেন? আপনি জিরান। যেমন আমি যদি বলি শি ইজ টলার দ্যান আই, আমি যদি এই জায়গাটাতে বলি শি ইজ টলার দ্যান আই, ভালো করে খেয়াল করবেন, শি ইজ টলার দ্যান আই, ভালো করে খেয়াল করবেন, শি ইজ টলার দ্যান আই। তাহলে আপনি এই জায়গাটার দিকে যদি খেয়াল করেন, এই ইজ ভার্বের সাবজেক্ট কে বলছে ভাই? শি, তাহলে সাবজেক্টের পজিশন। আবার দেন টলার দেন আই, এটাও কি বলছে ভাই? সাবজেক্টের পজিশন। তাহলে সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা নাউনের সমতুল্য, তাহলে প্রোনাউনে কি? নাউনের সমতুল্য। তাহলে ওই জায়গাতে আপনি আইএনজি পাইছেন, তার মানে কি ওটাও নাউনের সমতুল্য, দ্যাটস ওয়াই এটাকে বলছে জিরান। আর এই প্লেইংটাকেও আপনি বলেছেন জিরান। আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন, রাইট, আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাগুলোতে যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক মি, ঠিক আছে? আপনি এই জায়গাটাতে যদি কোনো রকম সমস্যা থাকে আপনি আমাকে বলতে পারেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এক্সেলেন্ট। আচ্ছা
এটা আমাদের আয়োজন ছিল জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপেলের উপরে। আপনি এই জায়গাগুলোতে সুন্দর করে পড়াশোনা করবেন। আমাদের নিয়মিত আয়োজনের মধ্যে আমাদের রিটেন ক্লাসগুলো আমরা প্রতি সপ্তাহে 2টো করে নেওয়ার চেষ্টা করতেছি। আপনি ওই ক্লাসগুলোও করবেন এবং এই যে আমরা কনফিউশন চ্যাপ্টারগুলো শুরু করেছি, আপনার কোন জায়গায় পড়তে সমস্যা হচ্ছে, বড় ভাই হিসাবে, মেন্টর বা টিচার হিসেবে না, ভাইয়ের জায়গা থেকে আমাকে বলবেন যে ভাইয়া এই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, আপনি যদি আমাদের দেখাই দিতেন আমাদের উপকার হইতো। তা আমরা ওই জায়গাগুলোতে, আপনার প্রবলেমের জায়গাগুলোতে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমি আসলে বিখ্যাত হতে আসিনি, ঠিক আছে, আমি আপনাদের বিশ্বস্ত হতে এসেছি। অনেকে বলে যে মহিমিনুল ভাই অনেক বছর পরে অনলাইনে আসলো, এটা অনেকের কাছেই বোধগম্য নয়। মহিমিনুল ভাই এত পরে অনলাইনে কেন আসলো? অনেকেই অনেক জায়গায় বলা বলি করে যে মহিমিনুল ভাই এত বছরের, এত পুরাতন একজন শিক্ষক, অফলাইনে তার এত বিজনেস রেখে সেই অনলাইনে কেন আসলো? উত্তর একটাই, ভাই আমি বিখ্যাত হতে আসি নাই। ভাই আমাকে মাফ করবেন, আমি বিখ্যাত হতে আসি নাই, আমি বিশ্বস্ত হতে চেয়েছি। যে আসলে বিশ্বস্ত হতে চাই তার আসলে বিখ্যাত হওয়ার প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না, রাইট? আমি সবসময় বিশ্বস্ততা হাত বাড়িয়ে দিতে চাই। আমি যে জায়গাগুলোতে চেষ্টা করি সেটা হচ্ছে, আমার নিজেরও পরিবার আছে, আমার বাবা মা আছে। আমার বাবা আমাকে সবসময় বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি কি করলা? আমি বলি যে বাবা তুমি টেনশন করো না। হ্যাঁ, তুমি চাইছিলা যে আমার একটা বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতেই যাতে মহিমিনুলের নামটা থাকে। যখন পেপারে নাম আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছে নাফিসা, আর ওই পুরো ফিচারটা যখন মহিমিনুলকে নিয়ে লেখা থাকে, আসলে বলার কিছু থাকে না। যখন ষষ্ঠ হয় আমার স্টুডেন্ট এবং সব জায়গাতে আমার নাম আসে, আসলে এর চাইতে আনন্দের কিছু হতে পারে না। বিগত বছরগুলোতেই যেমন মাজেদ ইসলাম রাকিবের কথা বলি, বা তাহমিদের কথা বলি, বা সালামের কথা বলি, বা মাসুদের কথা বলি, যাদের কথাই আমি বলি না কেন, তাদের সফলতার পিছনে যখন আমার নাম, এই ছোট্ট মানুষটির নাম জড়িত হয়, আমাকে অনেক বেশি আনন্দিত করে। নর্মালি একটা ছেলের ক্যাম্পাস থেকে, কলাভবন থেকে লাইব্রেরিতে যেতে সময় লাগে 1 মিনিট 2 মিনিট, আমাকে যখন 30 থেকে 40 মিনিট সময় লাগে, মাঝে মাঝে 1 ঘন্টা লাগে, আমি এটাকে অনেক এনজয় করি। তখন এই যে সকাল 8টা 8:30 থেকে পড়াচ্ছি, এখন রাত বাজে 10টা, এরপরেও আমার পরিশ্রম করতে খারাপ লাগে না যখন তোমরা আমাকে ফোন দিয়ে বলো যে ভাই আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এসেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছি, বা আমি বিইউপিতে চান্স পেয়েছি, বা জাহাঙ্গীরনগরের চান্স পেয়েছি। বিশ্বাস করো, এর চেয়ে আনন্দের কোনো মুহূর্ত হতে পারে না। আমি চাই তোমরা সবাই তোমাদের জীবনের সুন্দর গল্প লিখো, তোমাদের সফলতার গল্প লিখো, রচয়িতার নাম হিসেবে লেখা থাক তোমার নাম। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, আমাদের ক্লাসটি আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন, যেটা দেখে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হতে পারি। আমি আদৌ কি আপনাদের বিশ্বস্ততার হাত বাড়িয়ে দিতে পেরেছি কিনা, বা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিতে পারতেছি কিনা, বা আমার ক্লাসগুলো আপনার উপকারে আসতেছে কিনা, যেই লেখাগুলো দেখে আমাকে সামনে ক্লাস নিতে অনেক বেশি মোটিভেটেড করবে, এটা আপনারা একটু জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি চাই আপনারা আপনাদের পরিবারের মুখে হাসি ফোটান। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।